প্রায় 2 বছর হতে চলল। বোমাগুলির শব্দে এবং বারুদের সেই চেনা গন্ধে ইউক্রেন এবং রাশিয়ার অবস্থাটা সেই একই রয়ে গিয়েছে। সংলগ্ন সীমান্তবর্তী শহরগুলোতেই শুধুই ধ্বংসের ছবি। আর এই দুই দেশের যুদ্ধ এখনো চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশের তরফ থেকেও মধ্যস্থতা করার চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। আর এর মধ্যে রাশিয়া জানিয়েছে যে শুক্রবার মস্কোর দক্ষিণে ইউক্রেনের 5টি ড্রোনকে আটক করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চলে। ডিফেন্স মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে কালুগা অঞ্চলে 4টি এবং মস্কো অঞ্চলের অভ্যন্তরে 5টি ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন ঘটনার কথা উল্লেখ করে বলেছেন যে পোদলস্ক শহরে ড্রোনের টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে 22 মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে প্রায় 7,500 ক্ষেপণাস্ত্র এবং 3,500-এর বেশি ইরানের তৈরি শাহেদ ড্রোন ছোড়া হয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহর এখনও দখলে রেখেছে রুশ বাহিনী। দুই দেশের সেনার এই যুদ্ধে প্রচুর সাধারণ মানুষের প্রাণহানিও হয়েছে। যুদ্ধে প্রচুর বাড়ি ধ্বংস হয়েছে। জানা গিয়েছে এই যুদ্ধে অন্তত 10,000 সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আর এর মধ্যে 560টি শিশুও রয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 20,000-এর কাছাকাছি। ইউক্রেনের অভিযোগ রাশিয়ার একাধিক মিসাইল জনবসতিগুলির উপর আঘাত হেনেছে। 2022 সালে 24শে ফেব্রুয়ারি গোটা বিশ্বকে অবাক করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পুতিন সরকার। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার লাখ লাখ সেনা বেলারুস ক্রিমিয়া বর্ডার থেকে ইউক্রেনে ঢুকতে থাকে। পাল্টা জবাব দেয় ইউক্রেনও। দুই পক্ষের সেনারই বিশাল ক্ষতি হয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে। ইউক্রেনের দাবি, এই যুদ্ধে রাশিয়ার অন্তত 3.5 লক্ষ বাহিনী, সেই সঙ্গে অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এই 2 বছর ধরে চলা যুদ্ধে বোমা বারুদ আর শুধুই ধ্বংসের ছবি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো চলছে। ভেতরে ধিকি ধিকি করে আগুনের আঁচ চলছে, আর সেই জ্বলা আগুনে বর্তমানে যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে দুটো দেশ। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। বিশ্বের বিভিন্ন পক্ষ থেকে বারবার মধ্যস্থতা করার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। আর এর মধ্যে রাশিয়া জানিয়েছে যে শুক্রবার মস্কোর দক্ষিণে ইউক্রেনের 5টি ড্রোনকে আটক করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চলে। ডিফেন্স মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে কালুগা অঞ্চলে 4টি এবং মস্কোর অঞ্চলের অভ্যন্তরে 5টি ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন ঘটনার কথা উল্লেখ করেছেন এবং ড্রোনের টুকরো পাওয়া গেছে সেই বিষয়টা তিনি নিশ্চিত করে এও জানিয়েছেন যে হতাহতের কোনো খবর নেই। বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় 22 মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে প্রায় 7,500 ক্ষেপণাস্ত্র এবং 3,500-এর বেশি ইরানের তৈরি শাহেদ ড্রোন ছোড়া হয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহর এখনো দখলে রেখেছে রুশ বাহিনী। দুই দেশের সেনার যুদ্ধে প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। জানা গিয়েছে অন্তত 10,000 সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 560টি শিশুও রয়েছে।
আহতের সংখ্যা কমপক্ষে 20,000-এর কাছাকাছি। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।